নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। আজকেও কিন্তু জিরো আওয়ার আছে এবং জিরো আওয়ারের আজকের বিষয় পুষ্পা ঝুঁকেগা নেহি। আছেন সুমন ভট্টাচার্য সাংবাদিক, আছেন প্রবীর কুমার বিশ্বাস, আছেন দীপঙ্কর দে এবং অরূপ শঙ্কর মৈত্র। তো শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। ধর্মের ভিত্তিতে সংরক্ষণ তুলে দিলেন মুখ্যমন্ত্রী, তাই নাকি? একটা এরকম হাওয়া তোলা হয়, যে মাঝে মধ্যেই তোলা হয়, যে বিজেপি সরকার নাকি সমস্ত ধরনের ধর্মীয় সংরক্ষণের বিরুদ্ধে। তারা নাকি সংবিধানের একনিষ্ঠ পূজারী, তারা ধর্মের ভিত্তিতে সংরক্ষণ মানেন না, আর মানেন না বলেই সেগুলো তুলে দেওয়ার কথা বলেন। অ্যাপারেন্টলি এই কথায় তো খুশি হবার কথা আমাদের। আমরা যারা সেই অর্থে নাস্তিক, যারা সমাজ জীবনে ধর্মকে উপেক্ষাও করি না, কিন্তু সমাজ বা রাজনৈতিক বা রাষ্ট্রীয় স্তরে ধর্মের ভিত্তিতে কোনো কিছুই নির্ধারিত হোক তা আমরা চাই না। আমরা তো মনেই করি যে ধর্ম এক ব্যক্তিগত আস্থা, ভালো লাগার বিষয়, তা উৎসব হয়ে উঠুক, কিন্তু ধর্মানুচরণ বা তার বিভিন্ন অনুষঙ্গ যেন অন্যের কাছে কষ্টকর না হয়ে ওঠে। মোদ্দা কথা, আপনার ধর্ম আপনি পালন করুন, তা যেন অন্যের অসুবিধার কারণ না হয়। কাজেই আমরা তো চাইবো যে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ না করে অর্থনৈতিক মাপকাঠির ভিত্তিতেই সংরক্ষণ দেওয়া হোক। কিন্তু এই মুহূর্তে জনগণনার আগেও দেশে নাস্তিকদের সংখ্যা বেড়েছে, কিন্তু এখনো তা 1% মতো, কম বেশি 1,40,00,000 কাছাকাছি। কাজেই আমাদের কথা থাক। বিজেপি নেতারা, আমাদের নতুন মুখ্যমন্ত্রী যখন বলেন ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেব না, তখন আসুন বোঝা যাক যে সেই কেন বলছি যে সেই কথাগুলো 100% মিথ্যে, সিংহাসনে বসেই মিথ্যে। সবচেয়ে বড় কথা, কারা সংবিধানের কথা বলেছেন, কারা সংবিধানের কথা বলছেন? যারা সংবিধানকে স্বীকারই করেননি, যে আরএসএস এর নির্দেশে বিজেপি চলে, তারা ভারতের সংবিধানকে কাগজের আবর্জনা বলেছে। কিন্তু আসুন তবুও একটু দেখা যাক যে সত্যিটা কি। আমাদের দেশে সংরক্ষণ ব্যাপারটা শুরু থেকেই ছিল। সেই 90-এর দশক থেকে সংরক্ষণ আন্দোলন আরো বিরাটভাবে ছড়িয়ে পড়ে, আর সেই আন্দোলনের বিভিন্ন স্তরে ওবিসি, মানে আদার ব্যাকওয়ার্ড ক্লাস, পিছিয়ে পড়া শ্রেণী, কাপালি, কুর্মি, সূত্রধর, স্বর্ণকার, তেলি, কলু, নাপিত, এক্সট্রিম ব্যাকওয়ার্ড ক্লাস আরো আছে, অত্যন্ত পিছিয়ে পড়া শ্রেণী ইবিসি। তারও পরে আছে দলিত শ্রেণী, বাল্মীকি, মাহার, বাদী, ধোবি, চামার, ঘাসি। তো এরা কারা? অ্যাপারেন্টলি এই যে পদবিগুলো বললাম, সবাই হিন্দু ধর্মের লোকজন। আবার এই ওবিসিতে মুসলমান ধর্মের লোকজনও আছে, দলিত শ্রেণীতেও আছে, ইবিসিতেও আছে। তার কারণ কি? তার কারণ একটাই, স্পষ্ট কারণ হলো হিন্দু ধর্মের ব্রাহ্মণ্যবাদ এক বর্ণ ব্যবস্থাকে টিকিয়ে রেখেছিল, তাদের স্বার্থেই টিকিয়ে রেখেছিল। তারা বেদ শিক্ষা, ইনফ্যাক্ট পুরো শিক্ষা ব্যবস্থাটাই কেবলমাত্র ব্রাহ্মণ আর ক্ষত্রিয়দের জন্য সংরক্ষিত রেখেছিল। পাঠশালার বাইরে রেখেছিল শূদ্রদের। সেই শূদ্রদের মধ্যে পিছিয়ে পড়া, অত্যন্ত পিছিয়ে পড়া বা দলিত মানুষজনও ছিলেন। তাদের কাজ ছিল ওপরের 3 বর্ণ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যদের সেবা করা। এই যুগ যুগ ধরে চলে আসা প্রথার ফল কি? ফল চারিদিকে তাকিয়ে দেখুন, নিজেরাই বুঝতে পারবেন। যাকে আমরা সচরাচর বুদ্ধিজীবী বলি, শিক্ষক থেকে লেখক, কবি, অভিনেতা থেকে পরিচালক, সমাজের সবচেয়ে উঁচুতে বসে থাকা মানুষজনের 70-80% উচ্চ বর্ণের, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, উচ্চ বর্ণের কায়স্থ। সেখানে পিছিয়ে পড়া মানুষদের, দলিতদের জায়গাই নেই। কেন? কারণ এই ব্রাহ্মণ এরা জন্মগত সমস্ত ট্যালেন্টেড নাকি? না, এরা জন্মগত বিরাট বুদ্ধি নিয়ে জন্মেছে মগজে, এদের মগজে গ্রে ম্যাটার আরো বেশি না। কারণ তাদের শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা বাণিজ্য থেকে বঞ্চিত রেখে এই যে দলিত সমাজ, এই যে ইবিসি, এই যে ওবিসি, এদেরকে বঞ্চিত রেখে এক সমাজ চলেছে যুগ যুগ ধরে। সেই হিন্দু সনাতনীদের উদ্গাতা হলো এই আরএসএস, বিজেপি। আরএসএস এর কাঠামোটা দেখুন না। ওনাদের সর্বময় কর্তাদের 6 জনের মধ্যে আজ পর্যন্ত 6 জন কর্তা ওনাদের বলে, ওনারা বলেন সরসং চালক। তো যাই হোক, সেই চালকদের 6 জনের মধ্যে 5 জন চিৎপাবন ব্রাহ্মণ, একজন তোমার রাজপুত। হ্যাঁ, রাজেন্দ্র সিং বা রাজ্জু ভাইয়া ছিলেন তোমার রাজপুত। মানে 6 জনের মধ্যে 5 জন হচ্ছেন গিয়ে ব্রাহ্মণ, খালি নয়, চিৎপাবন ব্রাহ্মণ, উচ্চ বর্ণের, এবং একজন তোমার রাজপুত।
হ্যাঁ, কঠোর বর্ণাশ্রমের মধ্যে থাকা মানুষগুলোই সবকা সাথ সবকা বিকাশের কথা বলেন, আসলে নিজেদের সঙ্গে জুড়ে নিজেদের সংখ্যাকে বাড়াতে চান। আর মুশকিল হলো গিয়ে এই ওবিসি ইবিসি এই দলিতরা ওনাদের সঙ্গে আছেন। কেন আছেন আমরাও বুঝতে পারি না মাঝে মধ্যে। তারা চান ব্রাহ্মণ্যবাদের ব্যবস্থা, তারা চান ব্রাহ্মণ্যবাদকে ফিরিয়ে আনতে, অথচ এই ওবিসি ইবিসিরা তাদের সঙ্গে রয়েছেন। কেন জানা নেই। ব্রাহ্মণ্যবাদের চাপেই নিচু শ্রেণীর মানুষজন, যাদেরকে মন্দিরে প্রবেশের অধিকার দেওয়া হয়নি, যাদের জীবন কাটত চূড়ান্ত অবহেলায় অপমানে, পাঠশালায় ঢুকতে দেওয়া হয়নি, সেই তারাই যখন মুসলমান ধর্ম এলো তখন এই অত্যাচারের কাছ থেকে বাঁচতেই তাদের একটা অংশ ধর্ম বদলে নিল। কেন? কারণ সেখানে মসজিদে যাওয়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই, নামাজ পড়া ইবাদত করা নিয়ে অ্যাপারেন্টলি বাইরে কোনো নিষেধাজ্ঞা নেই। প্রথম এটাই তাদের মনে হয়েছিল, কিন্তু তারপর তারা বুঝেছিলেন ঠিক যেরকম ভাবে তাদের অসম্মান সহ্য করতে হয়েছে, ঠিক একইভাবে এখানেও তাদের জন্য পড়েছিল সেই একই অবজ্ঞা, সেই একই অপমান। ভারতীয় মুসলিম সমাজ প্রধানত তিনটে স্তরে ছড়িয়ে আছে: আশরাফ, আজলাফ এবং আরজাল। আশরাফরা হলেন উচ্চবর্ণের বিদেশি বংশোদ্ভূত দাবিদার সৈয়দ, শেখ, মুঘল, পাঠান অথবা হিন্দু সমাজের উচ্চবর্ণ থেকে ধর্মান্তরিত মুসলিম অভিজাত শ্রেণী। অন্যদিকে আজলাফ মধ্যবর্তী অনগ্রসর জাত, আর আরজাল মানে যারা দলিত, অতি অনগ্রসর জাত, যাদেরকে মিলিয়ে পাসমান্দা বলা হয়। পাসমান্দা একটা ফার্সি শব্দ যার মানে হলো যারা পেছনে পড়ে রয়েছে, পাসমান্দা। 1998 সালে আলী আনোয়ার আনসারি পাসমান্দা মুসলিম সমাজ প্রতিষ্ঠা করেন এবং এই মুসলমান অনগ্রসর বঞ্চিত শ্রেণীর অধিকার আদায়ের আন্দোলনে তারা কাজ করে যাচ্ছেন। অন্যদিকে দেখুন হিন্দু ওবিসি সমাজের হয়ে কথা বলছেন বিজেপি, কংগ্রেস, এসপি, আরজেডি ইত্যাদি দলের নেতারা। রামবিলাস পাসওয়ান, জগজীবন রাম ইত্যাদিরা দলিত রাজনীতি করেছেন, আদিবাসীদের রাজনীতি করেছেন আদিবাসী নেতারা, কিন্তু সেসব তো ওই একটা ব্র্যাকেটে, তারা হিন্দু। এবারে কাস্ট সাবকাস্টের প্রশ্ন, কিন্তু আদতে তারা হিন্দু। তাহলে মুসলমানদের কাস্ট সাবকাস্টের মধ্যে পিছিয়ে থাকা, অনেকটা পিছিয়ে থাকা দলিতদের সংরক্ষণ কেন হবে না? হচ্ছে তো, হবে না নয়, হচ্ছে। আজ নয়, শুরু থেকেই হয়ে চলেছে। সারা দেশ জুড়ে এই ওবিসি বা এক্সট্রিম ব্যাকওয়ার্ড ক্লাস, ইবিসি বা দলিত শ্রেণীর তালিকাতে বহু মুসলমান সাবকাস্টের নাম আছে। সংবিধানে সংরক্ষণের অধিকারের শর্ত মেনে তাদের সংরক্ষণ দেওয়া হয়। এবং এটাও ঘটনা যে হিন্দু এবং মুসলমানদের মধ্যে এখনো বহু কাস্ট সাবকাস্টের নেতারা সেই কাস্টকে ওবিসি বা ইবিসি বা দলিত তালিকাতে ঢোকানোর আন্দোলন চালিয়ে যান। মানে যারা নেই তারাও বলছেন না, আমাদেরও ওবিসি হিসেবে বা আমাদের ইবিসি হিসেবে বা আমাদের দলিত হিসেবে ট্রিট করতে হবে। মুসলমানদের মধ্যেও এরকম আন্দোলন আছে, হিন্দুদের মধ্যেও সেই আন্দোলন আছে, এবং তালিকা সংশোধন করতে হয়, এই জন্যই করতে হয়। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে, বামফ্রন্টের শেষ আমলে সেখান থেকে শুরু হয়েছিল। বেশ কিছু মুসলমান অতি পিছড়েদের এক্সট্রিম ব্যাকওয়ার্ড ক্লাসকে এই তালিকাতে আনা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় সেই তালিকাকে আরো বাড়ানো হয়েছিল। সেই তালিকার সময় তৈরির সময় কিছু আইনি জটিলতা, তার যেভাবে তার সার্ভে করতে হয়, যে সমস্ত জিনিসপত্র মেনে করতে হয়, সেগুলো করা হয়নি। তা নিয়ে কিছু জটিলতার কারণে সেটা বাতিল করা হয় এবং মাত্র গতকাল সেই তালিকা বের করা হয়েছে। মজা হচ্ছে তাতেও জোলা, আনসারি, ধানু, খাজাম, চৌধুরী, ফাদিয়া এই সমস্ত মুসলমান ওবিসি কাস্টেরও নাম আছে, অর্থাৎ তারাও আছেন এমন। কিন্তু বার করার পরে মুখ্যমন্ত্রী বলছেন আমরা মুসলমান ধর্মের, আমরা কোনো ধর্মের নামে সংরক্ষণ দেবো না। ধর্মের নামেই তো সংরক্ষণ, ধর্মের সাবকাস্ট কাস্ট তাদের নামেই সংরক্ষণ। ধর্মটাকে এমন করা হয়েছিল যেটা ব্রাহ্মণ্যবাদ, যেটা একটা খুব সামান্য সংখ্যার মানুষের আধিপত্যবাদ, এবং তলায় মানুষের একেবারে রেচেড লাইফস্টাইল, রেচেড লাইফ এনভায়রনমেন্ট, বাঁচার মতন জায়গা তাদের ছিল না। তাদেরকে পাঠশালায় ঢুকতে দেওয়া হয়নি, পাঠশালার বাইরে বের করে দেওয়া, যে বেদ পড়েছে তার মাথা কেটে ফেলা হয়েছে। সব তো আমরা জানি, আমাদের পুরাণেও আছে, আমাদের সাধারণভাবে আমরা জানি যে ঢুকতে দেওয়া হতো না, শূদ্রদের ঢুকতে দেওয়া হতো না পাঠশালাতে, শূদ্রদের ঢুকতে দেওয়া হতো না, জল খেতে দেওয়া হতো না, তাদের ছোঁয়া মারানো হতো না। তো কিন্তু তারপরে এই ধরন স্বাধীনতা এসেছে, এক ধরনের গণতন্ত্র এসেছে, সবার একটা করে ভোট হয়েছে, সেখানে তাদেরও ভোটের একটা গুরুত্ব বেড়েছে, তারা তাদের প্রতিনিধি বাছার কথা বলছেন। উত্তর ভারত জুড়ে এই ব্যাপারটা হয়েছে, কেবলমাত্র হিন্দু নয়, তার মধ্যেও সাবকাস্ট, তারা তাদের যাদবরা যাদবদের নেতা তৈরি করছেন, ব্রাহ্মণরা ব্রাহ্মণদের নেতা তৈরি করছেন, কিন্তু তাদের সংখ্যা বড্ড কম। ওবিসিরা ওবিসিদের নেতা তৈরি করছেন, দলিতরা দলিতদের নেতা তৈরি করছেন।
এই যে গতকাল যে লিস্ট বেরিয়েছে তাতে নতুন বের করা তালিকাতে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরণের আগে পিছিয়ে পড়া কাস্টকেও এই তালিকাতে রাখা আছে। তাহলে নেট নেট দাঁড়ালো কি? সমস্ত ধর্মের মধ্যে আদতে হিন্দু ব্রাহ্মণ্যবাদের কাছে শোষিত, অপমানিত, অবহেলিত সেই সমস্ত জাতি, যাদের সেদিনের সনাতনীরা মন্দিরে ঢুকতে দেয়নি, তারা পাঠশালাতে ঢুকতে দেয়নি, বেদপাঠ নিষেধ করেছিল, বেদপাঠ করলে হত্যা করেছিল, সেই সনাতনীদের চাপে যাদের আর্থিক অবস্থা প্রতিদিন খারাপ হয়েছে, সাংস্কৃতিক বৌদ্ধিক দিক থেকে যাদেরকে পিছিয়ে থাকতে হয়েছে, আর সেই চাপ সহ্য না করতে পেরে যারা ধর্মান্তরণ করে মুসলমান বা খ্রিস্টান হয়েছে, তাদের প্রত্যেককেই তাদের ধর্মের ভিত্তিতে তাদের সাবকাস্টগুলোকে ওবিসি বা এবিসি বা দলিত তালিকাতে সংরক্ষণ দেওয়ার ব্যবস্থা আছে। কখনো কখনো সেই তালিকা সংশোধনও হয়। সেই সংরক্ষণ শিক্ষা বা চাকরির দুটো ক্ষেত্রেই করা হয়েছে, কারণ একদল নিজেদেরকে সংরক্ষিত রেখেছিল যুগ যুগ ধরে, কত বছর ধরে। আমাদের একেবারে যেটা লেখা ইতিহাস পাওয়া যায় সেটা যদি ধরি, তাহলেও আমরা 300-350 বছর ধরে দেখব তারা নিজেদেরকে সংরক্ষিত রেখেছিল, যে আমরা ছাড়া কেউ পাঠ করতে পারবে না, আমরা ছাড়া কেউ পাঠশালা করতে, আমরা ছাড়া কেউ বেদ পড়তে পারবে না, আমরা ছাড়া কেউ এই জল ব্যবহার করতে পারবে না, আমরা ছাড়া কেউ রাজা হতে পারবে না। যদি রাজা হয় তাহলে তার প্রতিনিধি হয়ে একজন কুলদেবতাকে রাখতে হবে। হ্যাঁ, সেই জন্যেই যত অন্তজ রাজা বংশ থেকে রাজা হয়েছে তাদের একজন কুলদেবতা রাখা হয়েছে, যেখানে ব্রাহ্মণ ঠিক করে দিত কে কি হবে, কখন কি হবে, তার কাছে যাওয়া হতো যে আপনি বলুন কি হবে। যুগ যুগ ধরে এই বর্ণ প্রথার হদিস তো আমাদের পুরাণে পাই। সেখানে বিদ্যালাভের ক্ষেত্রে ব্রাহ্মণ ক্ষত্রিয়দের সংরক্ষণের কথা আমরা জানি। বিভিন্ন পদে ব্রাহ্মণ ক্ষত্রিয়দের বসানো হতো, সেই সংরক্ষণের কথা আমরা জানি। কখনো কোনো মন্ত্রীকে অন্য কোনো ধর্মের করাই হতো না। মন্ত্রী সবসময় ব্রাহ্মণ হবেন, এবং কখনো কখনো সেই মন্ত্রী বড়জোর রাজপুত হবে, ক্ষত্রিয় হবে, তার বেশি কিছু না। সব মিলিয়ে তার প্রায়শ্চিত্ত করার জন্যই, সেদিনের সনাতনীদের অন্যায়ের প্রায়শ্চিত্ত করার জন্যই আমরা আজও দলিত, ওবিসি, ইবিসি সংরক্ষণের কথা বলি, এবং সেটা ধর্মের ভিত্তিতেই হয়। ধরুন গুজরাট, হ্যাঁ, যদি ধর্মের ভিত্তিতে আমরা দিই না, ধর্মের ভিত্তিতে আমরা করব না, সংবিধান এই কথা বলে না। গুজরাট যখন মোদিজি মুখ্যমন্ত্রী ছিলেন তখন গুজরাটে সামাজিক শিক্ষাগতভাবে অনগ্রসর শ্রেণী, যেটা এসি বিসি বলে ওখানে, সেটার জন্য সামগ্রিক কোটা ছিল 27%। রাজ্য তালিকায় আলাদা কোনো মুসলিম কোটা নেই, কিন্তু ওনার সরকারের অফিসিয়াল এসিবিসি তালিকাতে এখনো 23টার বেশি পেশাজীবী মুসলিম গোষ্ঠীকে সুনির্দিষ্টভাবে তাদের জাতি হিসেবেই রাখা হয়েছে। এর ফলে নিম্নবর্ণের মুসলমানরা ওবিসি ক্যাটাগরির অধীনে শিক্ষা, চাকরিতে সংরক্ষণের পুরো সুবিধে পান। এ কথা মাননীয় শুভেন্দু অধিকারী বাবু জানেন। গুজরাট আর রাজ্য এসিবিসি তালিকার মধ্যে মুসলিম জাতির বাফান, দাফর, যাযাবর শ্রেণীর লোকজন, দাফররা শিকারী গোষ্ঠী, ফকির যারা ভিক্ষাজীবী, গাধাই যারা গাধা পালন করেন, গালিয়ারা যারা আগে নীল চাষ করতেন, ঘঞ্চি যারা তেল বার করে, হিঙ্গরা যারা পশুপালক, কৃষিভিত্তিক নিম্নবর্ণের মানুষজন, এই তালিকা তাদের আছে, বিরাট তালিকা আছে। মহারাষ্ট্রে সাধারণ ওবিসি কোটা 19%, বিশেষ করে অনগ্রসর শ্রেণী এসিবিসি, এসবিসি যেটা স্পেশাল ব্যাকওয়ার্ড ক্লাস, সেখানে 2%। তার মধ্যে নিম্নবর্ণের মুসলিম জাতিগুলো সংরক্ষণ আছে। মহারাষ্ট্র সরকারের অফিসিয়াল ওবিসি তালিকায় চাপ্পারবান, জুলাইয়া, মমিন, আনসারি, বাগওয়ান, রায়ন, আতর, মুসলিম ধর্মের তেলি, তাম্বলি, অনেকগুলো অনগ্রসর মুসলিম পেশাজীবী শ্রেণী আছে। শিক্ষাগতভাবে অনগ্রসর, তারা সংরক্ষণের সুবিধা লাভ করছে, চাকরির সুবিধা লাভ করছে। উত্তরপ্রদেশে, অন্য কিছু ছেড়ে দিন, উত্তরপ্রদেশে ওবিসিদের জন্য যে সামগ্রিক সংরক্ষণ কোটা 27%, সেখানে তালিকাতে মুসলিম কায়স্থ, তেলি, মালিক, মানসুরি, তুলা, দুনকার, সাইফি, লোহার, সালমানি, হাজাম, ইদ্রিসি, সালালখোর, লালবাগির, এরা সমস্ত লালবাগিররা হচ্ছে গিয়ে পরিচ্ছন্নতা, মানে যারা সাফাই করে আর কি, তারা। তো এরকম 25টার বেশি নিম্নবর্ণের মুসলিম জাতি সেখানে আছে। মজার কথা হলো, অন্ধ্রপ্রদেশে 2007 সালে আইন তৈরি করে 15টা অত্যন্ত অনগ্রসর মুসলিম গোষ্ঠীকে চিহ্নিত করে বিসিই বলে একটা আলাদা ক্যাটেগরি তৈরি করা হয়েছে, আর 4% সংরক্ষণ দেওয়া হয়েছে সেখানে। অন্ধ্রপ্রদেশের বিভাজনের পরে তেলেঙ্গানাতেও এই 4% বিসিই সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। ভাবুন, মানে কেবলমাত্র এরকম নয় যে ওবিসির মধ্যে হিন্দুরাও আছেন, মুসলিমরাও আছেন, এরকম না, একেবারে আলাদা করে মুসলিম রয়েছে। শুভেন্দুবাবু এবং মোদিজির ধর্মের ভিত্তিতে সংরক্ষণের বিরাট বিরোধিতা করেন। চন্দ্রবাবু নাইডুকে বলার ধক আছে, এই ব্যাপারে বললেই ধরাম সরকার পড়ে যাবে। বিহারেও একই ছবি। সংরক্ষণ আন্দোলনের পুরো কর্পূরী ঠাকুরের তৈরি করা ফর্মুলা নিয়ে
ওবিসিদের দুটো ভাগে ভাগ করা হয়েছে, বিসি অনগ্রসর শ্রেণী ব্যাকওয়ার্ড ক্লাস আর ইবিসি। বিহারে ওই পাসমানদা দলিত মুসলিমদের সর্ববৃহৎ অংশ, আনসারি, মনসুরি, রাইন, লালবেগি, হালালখোর, এরা এই ইবিসি তালিকার মধ্যেই আছে। বিহারে এই মুহূর্তে অত্যন্ত অনগ্রসর শ্রেণীর জন্য 18% এবং আরো বেশি অনগ্রসর শ্রেণী, যে ব্যাকওয়ার্ড ক্লাস যেটা 12%-এর পুরনো সংরক্ষণ কাঠামো এখনো রয়েছে, যার মধ্যে পাসমানদা মুসলিমরা সরাসরি সুবিধে পাচ্ছেন। তাহলে শুভেন্দুবাবু আর ওনার হয়ে গদি মিডিয়ার স্থাবকেরা কি বলতে চাইছেন? ধর্মের ভিত্তিতে ভারতে সংরক্ষণ নেই? আছে, সবকটা রাজ্যেই আছে, ধর্মের ভিত্তিতেই আছে। কারণ ধর্মের কাস্ট এবং সাবকাস্ট নিয়েই সেগুলোকে করা হয়েছে, অন্য কোথাও থেকে করা হয়নি। আজকে যে সমস্ত লোকজন সংরক্ষণ পান তাদেরকে ব্র্যাকেটে হিন্দু বলে ধরা হয়েছে। যদি সেই সাহস থাকে তাদেরকে হিন্দু থেকে বাদ করে দিন, তারপরে দেখুন মজাটা কিরম খেলবে। তা তো নয়, তারা হিন্দুর মধ্যে আছে, মুসলমানদের মধ্যে আছে, এবং এই ধর্মের ভিত্তিতেই আমাদের সংরক্ষণ চলে। বেশ কিছু রাজ্যে সরাসরি মুসলমানদের জন্য আলাদা করে সংরক্ষণ আছে। গতকাল শুভেন্দুবাবু যা করলেন তা হলো বেশ কিছু মুসলমান ওবিসি সাবকাস্টকে বাদ রেখে নতুন ওবিসি লিস্ট বার করলেন। চলবে, কোর্টের লড়াই চলবে। যারা ঢুকেছিলেন তারা চাকরি পেয়ে গেছেন অনেকে। আবার এই অনেকগুলো জটিলতা তৈরি হলো যে নতুন লিস্টগুলো বেরোবে, এমনকি শিক্ষকদের যে লিস্ট বেরোবে, এবারে কিসের ভিত্তিতে বেরোবে সেগুলো আটকে যাবে কিনা জানা নেই, চলবে। তার আগে মমতা সরকার যা করেছিল সেটাও ধর্মের ভিত্তিতে, সরাসরি কোনো সংরক্ষণ নয়। উনি কিছু মুসলমান সাবকাস্ট ওবিসি তালিকাতে যোগ করেছিলেন, শুভেন্দুবাবু বার করলেন নতুন তালিকা যার মধ্যেও মুসলমান সাবকাস্ট আছে। আর যারা বাদ পড়লেন তারা আজ থেকে নিশ্চয়ই আইনি লড়াই লড়বেন। পাবলিকের টাকায় উকিল পুষে আগের মতোই আবার মানুষের জায়েজ দাবির বিরুদ্ধে আদালতে মোকদ্দমা চলবে। এই তো হলো ব্যাপার। মিছিমিছি ধর্মের নামে আমরা দেব না, একটা মানুষের সামনে এরকম একটা দাবি করা যে এর আগে সমস্ত সরকারগুলো ধর্মের নামে দিত, ধর্মের নামে তারা সংরক্ষণ দিত, আর এই সরকার এসে ধর্মের নামে কোনো সংরক্ষণ দেবে না, এরকম একটা গালভরা ডিমান্ড, এই গালভরা দাবির কোনো ভিত্তি নেই। এটা ভালো করে বুঝুন। হ্যাঁ, ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।